নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃষরাশি। যা ঘটবে বৃষরাশির তা কল্পনা করা যাবে না। হঠাৎ ঘটবে বড় ঘটনা, বড় খুশির খবর আপনার কাছে দেখবেন হঠাৎ করে চলে আসবে। বর্তমানে যে রাশি গোচরে যে গ্রহগুলো রয়েছে এবং যে নক্ষত্রগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে বলা যায় বৃষ রাশির 15 তারিখ, মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ, এই সময়টার মধ্যে খুবই ভালো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। শনি বর্তমানে যে অবস্থায় আছে বৃষ রাশির জন্য খুবই ভালো। এই নবম দশমপতি একাদশে অবস্থান করছে। চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু খুশির খবর আপনারা পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো খবর আপনারা পেতে পারেন। আপনাদের আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনাদের আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে। বৃহস্পতির 15 তারিখের পর থেকে, এই মে মাসের 15 তারিখের পর থেকে বৃহস্পতি আপনাদের প্রচুর ভালো ফল দেবে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা আছে। স্থির কিন্তু প্রীতি লাভ এর সম্ভাবনা আছে। বুধ যেখানে অবস্থান করছে গোচরে, শান্তি, আর্থিক উন্নতি, পুত্র সুখ লাভ এগুলোর কিন্তু সম্ভাবনা আছে। শুক্রের বর্তমানে যে গোচর আছে তাতে মর্যাদা লাভ, আর্থিক উন্নতি, বন্ধু সুখ, ভোজন সুখ লাভ এগুলোর সম্ভাবনা আছে। দশমপতি একাদশে রয়েছে। চাকরি বাকরি যেমন ভালো একটা সুযোগ আসবে, তেমনি কিন্তু ব্যবসা বাণিজ্যেরও কিন্তু ভালো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। ভগবান যে খুশির সংবাদ আপনাদের জন্য এনেছে সেটাকে সঠিকভাবে কাজে লাগান। এখন যা গ্রহের সংস্থান তাতে যদি বৃষ রাশি হয়েও অথবা বৃষ লগ্ন হয়েও আপনাদের ভালো ফল আসছে না, তাহলে আপনাদের ন্যাটাল চার্টে, জন্মছকে কোনো অসুবিধা, কোনো না কোনো অসুবিধা আছে। এগুলোর প্রতিকার বিধান করুন। তাহলে দেখবেন এই যে বর্তমানে শুক্রের যে অবস্থা, আপনার মর্যাদা লাভ, আর্থিক উন্নতি, বন্ধু সুখ, ভোজন সুখ লাভ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এগুলো গল্প কথা নয়। জ্যোতিষ শাস্ত্র মতে যেটা বৃষর জন্য অপেক্ষা করছে এবং বৃষ লগ্নের জন্য অপেক্ষা করছে, তা যদি আপনারা আপনাদের এই ফল যদি না পান, তাহলে জানবেন আপনার ন্যাটাল চার্ট অসুবিধা আছে। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর বর্ষিত হচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগান। রাহু রাহু আপনাদের শুভ ফল দেবে, একমাত্র কেতু কিন্তু আপনাদের শুভ ফল দেবে না। দেখবেন পেটে গন্ডগোল আপনাদের হওয়ার সম্ভাবনা আছে গোচর অনুযায়ী। সবার তো একই ফল হয় না। এই ফলের তারতম্য হতে পারে, সম্পূর্ণটাই গ্রহের সংস্থানের উপর নির্ভর করছে। আপনাদের যদি নবমপতি ভালো পজিশনে থাকে, আপনাদের দশমপতি যদি ভালো পজিশনে থাকে, একাদশপতি যদি ভালো পজিশন থাকে, দ্বিতীয়পতি যদি ভালো পজিশনে থাকে এবং পঞ্চমপতি এবং একটা কানেকশন যদি হয়, তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি হবেই হবে। ব্যবসার দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের অসময় কিন্তু এখন বলতে গেলে চলেই গেছে। আপনারা সাংসারিক দিক থেকে শান্তি পাবেন। অর্থ সম্পদ আপনাদের আসবে। ওই বললাম যদি না আসে
তাহলে জানতে হবে যে বৃষর জাতক জাতিকাদের কোনরূপ আপনাদের ন্যাটাল চার্টে অসুবিধা আছে। এত বড় সুযোগ সুবিধা আপনারা সহজে পাবেন কিনা সন্দেহ আছে। এটাকে কাজে লাগান। খুব ভালো একটা গোচর। আপনার শনি ভালো ফল দেবে, রাহু ভালো ফল দেবে, বৃহস্পতি 15 তারিখের পর থেকে আরো ভালো ফল দেবে, মঙ্গল ভালো ফল দেবে। প্রায় প্রতিটি গ্রহই আপনাদের ভালো ফল দেবে, বুধ ভালো ফল দেবে এবং আপনাদের শ্রীবৃদ্ধি হবেই হবে। সমস্ত দিক থেকে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আপনাদের শরীর ভালো থাকবে, যশ গুণ এই সময় বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে। আপনাদের গুণের জন্যই যশ বৃদ্ধি পাবে, ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, সুখ বৃদ্ধি পাবে, আপনারা প্রতিষ্ঠিত হবেন, ধন ধনসঞ্চয় এগুলো বৃদ্ধি পাবে, বিক্রয় বাণিজ্য বৃদ্ধি পাবে। দেখবেন মিলিয়ে নেবেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই 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 শুভ। এইটাকে আপনারা কাজে লাগান। আপনাদের এই সময় কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। আপনারা ব্যবসায় নির্দ্বিধায় পুঁজি বিনিয়োগ করুন, আপনাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে, একদম নিশ্চিত। তবে আপনাদের যদি দেখা যাচ্ছে এই সময়টা খারাপ যাচ্ছে, আমি বলবো আমাকে না দেখান, কোনো প্রাজ্ঞ অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে যান, আপনার ন্যাটাল চার্টের বিচার বিশ্লেষণ করুন এবং প্রতিকার বিধান করুন। দেখবেন আপনারা শুভ ফল পাবেন পাবেন পাবেনই। আপনাদের পুত্রের দিক থেকেও সুখ বৃদ্ধি পাবে। বিদ্যা বুদ্ধি যারা পড়াশোনার মধ্যে আছে তাদের রেজাল্ট ভালো হবে। যারা প্রেম প্রণয়ের সঙ্গে জড়িয়ে আছে তাদের একটু সমস্যা আসতে পারে, তবে এই মাসের শেষের দিক থেকে এটা ঠিক হয়ে যাবে। প্রেম প্রণয় এসব ক্ষেত্রে একটু সমস্যা আসলেও এই মাসের শেষের দিক থেকে সব ঠিক হয়ে যাবে। আপনাদের পারিবারিক দিক থেকে দেখবেন সুখ বৃদ্ধি পাবে। আপনাদের শত্রুরা আপনাদের শত্রু যারা ছিল তারা দমন হবে। শত্রুতা করে আপনাদের কিছু করতে পারবে না। আপনাদের শত্রু কিন্তু ধ্বংস হবে। মামলা মোকদ্দমায় জয়ের সম্ভাবনা আছে। পতি এবং পত্নীর মধ্যে সুখ বৃদ্ধি পাবে। আপনাদের যারা রোগে ভুগছিলেন তারা কিন্তু ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, দেখবেন রোগ কোথায় চলে গেছে। খুব ভালো সময়, এই সময়টিকে আপনারা কাজে লাগান। সে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকেও বলবো, যারা চাকরি বাকরির চেষ্টা বা প্রচেষ্টায় আছেন তাদেরও কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে। কারণ আপনাদের নবম এবং দশমপতি একাদশে রয়েছে, ফলে একটা কানেকশন তৈরি হয়েছে। বৃহস্পতি দ্বিতীয় চলে যাবে, 14 তারিখের পর থেকে বৃহস্পতি দ্বিতীয় চলে যাবে এবং ভালো ফল দেবে। আপনাকে আপনাদের লগ্নের উপরে শনির কিন্তু একটা দৃষ্টি রয়েছে বর্তমানে, এটা কিন্তু ভালো ফল শনির থেকে আপনারা পাবেন। আপনারা যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িয়ে আছেন তারাও কিন্তু ভালো ফল পাবে। সমস্ত দিক থেকে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে।
লটারি প্রাপ্তি এবং প্রাপ্তির সম্ভাবনা আছে, কিন্তু লটারিরও সম্ভাবনা আছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তারাও নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনাদের জন্মছকটাকে বিচার করতে হবে। যদি কোনো সমস্যা থাকে সেটা রেকটিফাইড করবেন, ও করার পর আপনারা শেয়ার বা ফাটকা যে কোনো দিক থেকে লটারি গেইন হবেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। বৃষ রাশির জন্য কিন্তু শুভ ফল অপেক্ষা করছে, আমি কিন্তু এটা বারংবার বলবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করলাম।